এই দেখো কি নিয়েছি। আজকে নিয়েছি এই যে ঢেঁকি শাক। দেখো দেখো ঢেঁকি শাক কি সুন্দর একদম না। ঢেঁকি শাকের মাথার দিকটা এই দেখো, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো এই দেখো, এই যে এরকম ঢেঁকি শাকের মাথার দিকটা এরকম এই যে গুলিয়ে গুলিয়ে আছে। এই দেখো, দেখাই, এই দেখো। তো সব ঢেঁকি শাকে এরকম পাতা থাকে না, তো আমি আজকে এটা পেয়েছি। মানে একজনকে বলেছিলাম আর কি, তো আমাদের এখানে নেই, তো সে পাঠিয়ে দিয়েছে। তো এই দেখো কি সুন্দর দেখছো, একদম কচি। তো এটার মধ্যে এই যে অনেক ঢেঁকি শাক আছে কি একদম এরকম পাতা থাকে না, এত পাতা থাকে না। তো এটাই দেখো এরকম থাকে, এরকম দেখছো এরকম থাকে। তো আজকে কিছুটা পেয়েছি, পাতা আছে কচি, তো পাতাগুলো আমি বেছে নেব। এই যে দেখো এই পাতাগুলো আমি বেছে নেব। আর কচি ডোক এই যে এরকম নরম, যেখানে এরকম নরম অংশ আছে এটা আমি নিয়ে নেব। তো চলো এগুলো আমি বেছে পরিষ্কার করে নেব। তো এখন আমি শাকটা আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর বেছে পরিষ্কার করে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি সব শাকগুলো বেছে নিয়েছি। আর এই দেখো, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখতে কেমন বলো তো। দেখো এর কিন্তু একটাও পাতা ছিল না, এগুলো এগুলো একদম পাতা ছিল না। তো এগুলো আমি এই কচির দিকটা এই যে এরকম করে নিয়ে নিলাম। এই দেখো কচির দিকটা এরকম করে নিয়ে নিলাম আমি। এটা একদম নরম অংশ, তার নরম অংশগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এই যে শক্ত অংশগুলো আমি ফেলে দিয়েছি। দেখো কতটা, এগুলো একদম শক্ত অংশ, এগুলো এই যে শক্ত, এগুলো ফেলে দিয়েছি। তো এগুলো আমার এতটা শাক হয়েছে, তা আমি এগুলো এখন একটু বড় বড় সাইজ করে কুচে নেব। তো এই দেখো সব শাকগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো এরকম করে কুচে নিয়েছি। তো চলো, তো আজকে আমি ঢেঁকি শাকটা ভাজা করব। তো তার জন্য এখানে নিয়েছি থেতো করা রসুন, কয়েকটা থেতো করা রসুন নিয়েছি, একটু নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটু নিয়েছি শুকনো লঙ্কা, আর তেল লবণ তো আছেই। তো এই যে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নেব। তো এই দেখো তেলটা আমার এখন গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচিয়ে রাখা শুকনো লঙ্কা। তো লঙ্কাটা একটু আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই দেখো থেতো করা রসুন। রসুনটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো রসুনটা দেখো, শুকনো লঙ্কা রসুনটা আমার এরকম করে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব। তো এই দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন এরকম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া ঢেঁকি শাক। এই যে ঢেঁকি শাকটা সবটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো পেঁয়াজের সঙ্গে ঢেঁকি শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ। নুনটা শাকের মধ্যে একটু ঠিকঠাকভাবে দিতে হবে, কেন শাকের জল বার হয়ে যখন কমে যাবে তখন নুন বেশি হতে পারে, তার লবণটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু হতে দেব। তো শাকটা আমি এখন একটু ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখো কতটা কমে গেছে। সেদ্ধও হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি, কারণ এই শাকে একটু তিতকুটি ভাব আছে, তো ওইটা একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখো ঢেঁকি শাক এখন আমার এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখছো কতটা শাক ছিল আর কতটা হয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, ঢেঁকি শাক ভাজা আমার কমপ্লিট। তো আমি এই যে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। তো দেখো, তো ঢেঁকি শাক ভাজা রেসিপিটা যদি ভালো লাগে
তো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা।